বন্ধুরা, পুনর্জন্মের পর জেনারেলের প্রথম কাজ ছিল সম্রাটকে পদত্যাগ বাধ্য করা। তিনি প্রাসাদ দখল করলেন, শক্তিশালী এক অভিজাতকে হত্যা করলেন আর সবকিছু নিজের বাগদত্তার হাতে তুলে দিলেন। কিন্তু অপ্রত্যাশিতভাবে তৃতীয় রাজপুত্র সম্রাটকে ছুরিকাঘাতে হত্যা করলো আর জেনারেলের বাগদত্তা চাইলেন হত্যার দায় যেন জেনারেল ওপর পড়ে, যাতে রাজপুত্র বৈধভাবে সিংহাসন পায়। প্রাসাদের বাইরে ছিল লক্ষ লক্ষ সৈন্য, সবাই ভাবলো জেনারেল তাদের মুক্ত করবেন, কিন্তু তিনি উল্টে নিজের অস্ত্র বাগদত্তার হাতে তুলে দিয়ে সৈন্যদের বাঁচাতে অনুরোধ করলেন। অথচ বন্দী হওয়ার সাথে সাথে নারীটি বিদ্রোহ ঘোষণা করলো, জেনারেলকে নিজ হাতে ধনুক দিয়ে হত্যা করলো আর তৃতীয় রাজপুত্রের সংগ্রামী হয়ে উঠলো। এই দৃশ্য দেখে ক্রোধে ফেটে উঠলো জিওজি। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় তিনি সময়ের স্রোত ভেদ করে ফিরে এলেন ঠিক সেই রাতে, যখন ইম্পেরিয়াল সিটিতে আক্রমণের প্রস্তুতি চলছিল। এবার তিনি প্রতিজ্ঞা নিলেন আর ভুল করবেন না। ঠিক তখনই কিছু লেফটেন্যান্ট ছুটে এলো। তারা অভিযোগ তুলল কেন তিনি সু নাজনুনের পরামর্শে নিজের সৈন্যদের আগুনে জ্বালিয়ে দিলেন। বিভ্রান্ত জেনারেল সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন আজ থেকে তিনি আর কখনো সু নাজনুনের আদেশ মানবেন না। তার সততা দেখে সব জেনারেল আবারও একত্র হলো। তারা বুঝলো এবার যুদ্ধ হবে অন্যরকম। ঠিক তখনই এলো সু নাজনুনের দূতেরা, দম্ভ ভরে জানালো আজ রাতে সব সিদ্ধান্ত নেবে তারা। জেনারেলরা ক্ষিপ্ত হয়ে উঠলো। কিছু প্রধান জেনারেল শান্তভাবে বললেন তোমরা শর্ত দিতে পারো, তবে এর বিনিময়ে চাইবে তোমাদের মাথা। দূতেরা হতভম্ব হয়ে গেল। তো নপুংসক ও সু নাজনুন নাম টেনে ভয় দেখাতে চাইলো, কিন্তু উত্তর এলো এক চপেটাঘাত। প্রথমে তার গালে, তারপর তার সঙ্গী নারীর গালে। সবাই বুঝে গেল এ জেনারেল আর আগের জেনারেলের মতো নয়।